তাহলে আমরা শ্রমিকরা ঈদের আগে বেতন বোনাস পাবো। ঈদের আগের দিন রাত পর্যন্ত সেইখানে শ্রমিকরা আশায় বুক বেঁধেছিল, একটি টাকাও ঈদের আগে শ্রমিকরা পায় নাই। ইতিমধ্যেই অনেক বাড়িওয়ালা শ্রমিকদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাড়া দিতে না পারার কারণে। ইতিমধ্যেই অনেক দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। অনেকের পরিবার না খেয়ে আছে, সেইখানে অনেকের সন্তানকে স্কুল থেকে বের করে দিয়েছে। ঈদের আগের দিন অনেক বাড়িওয়ালাই কারখানার গেটে ভিড় করেছিল, ভাড়া না দিয়ে ওইখান থেকে কোনো শ্রমিক যেতে পারবে না। পুলিশ সহযোগিতা করেছিল, বাড়িওয়ালাদের অনুরোধ করেছিল, না হলে শ্রমিকদেরকে হয়তো বাড়িওয়ালারাও দিয়ে বেঁধে রাখতে। এইরকম একটা চরম পরিস্থিতিতে মালিকের মনে বিন্দুমাত্র আচল কাঁদে না। এবং কি ঘটনা ঘটলো সেখানে, যে সেখানে ন্যাশনাল কেমিক্যালের শ্রমিক বাবুল মিয়া, ঈদের 2 দিন আগে এই বাবুল মিয়ার ছেলে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে চিৎকার করছেন, ছেলেকে দেখতে যাবেন, তার কাছে ভাড়ার টাকা নাই। তার চিৎকার দেখে ওই এলাকার পথচারীরা 10 টাকা 20 টাকা করে দিয়ে তারপর বাবুল মিয়াকে তার ছেলেকে দেখতে পাঠিয়েছিল। বাবুল মিয়া তার ছেলেকে দেখতে গিয়েছে, ছেলের পাশে থেকে কেঁদেছে, কিন্তু ছেলের সেবা করার জন্য ছেলের পাশে থাকতে পারে নাই, ছেলের চিকিৎসা খরচ দিতে পারে নাই বাবুল মিয়া। সেখান থেকে বাবুল মিয়া ফিরে এসে ঈদের আগের দিন যখন একটি টাকাও পায় নাই, বুক ফাটা কান্না আর্তনাদ নিয়ে শূন্য হাতে সেখান থেকে ফিরে গিয়ে ঈদের দিন দুঃখ যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় তিনি মৃত্যুবরণ করেছেন, স্ট্রোক করেছে। এটা মৃত্যুবরণ নয়, এটা অবহেলা জনিত হত্যাকাণ্ড। এই হত্যা দায় নিতে হবে। এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, তিনি বলবেন হত্যাকাণ্ডের যে সকল সংজ্ঞা আইনে আছে সেখানে কথাও পরিষ্কার করে বলা আছে, কোন ব্যক্তির অবহেলার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে সেই অবহেলাকারীকে তিনি এইটা হত্যাকাণ্ড হিসেবে গণিত হবে এবং এই অবহেলাকারী সেই হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হবে। এই অবহেলা জনিত হত্যাকাণ্ডের হত্যাকারী এই এমএনএস বুলু সাহেব, তার বিচার আমরা বাংলাদেশের শ্রমিকরা চাই।